ওয়েলকাম ফ্রেন্ডস, বর্তমানে নির্বাচন কমিশনের নির্দেশে বিহারে চলছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা, যেখানে কিন্তু বিশেষ করে ভোটার তালিকায় ভুয়ো নাম ধরতে কিন্তু নির্বাচন কমিশন অভিযান চালাচ্ছে এবং আগামী দিনে যেটা পশ্চিমবঙ্গেও হতে পারে। এবং কি এই নিবিড় সমীক্ষা এবং 11টি ডকুমেন্টের কথা বলা হচ্ছে, যেখানে কিন্তু বর্তমানে আপনাদের যে ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড আছে সেগুলো কিছুই কাজে দেবে না। অন্যান্য 11টি ডকুমেন্টের কথা বলা হচ্ছে। কাদের এই নিবিড় সমীক্ষা হবে, কি কি ডকুমেন্ট লাগবে জানতে অবশ্যই ভিডিওটি দেখুন, শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। প্রথমে দেখে নেব কি এই বিশেষ নিবিড় সমীক্ষা। নির্দিষ্ট সময়ান্তরে কমিশন এই নিবিড় সমীক্ষা করে। রাজ্যগুলিতে শেষবার এই সমীক্ষা হয়েছিল 2002 সাল থেকে 2004 সালের মধ্যে। বিহারে হয়েছিল 2003 সালে। ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত, কারা অন্যত্র চলে গিয়েছে, কারা ভুয়ো, গভীরে গিয়ে তা সমীক্ষা করে কমিশন। তারপরে তৈরি করে সংশোধিত তালিকা। জুন মাস থেকে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে 52 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে তালিকা থেকে, পরে তা 56 লক্ষ গিয়ে দাঁড়ায়। কমিশন বিহারের প্রাথমিক তালিকা প্রকাশ করবে আগামী 1 আগস্ট। কী কী নথি প্রয়োজন? বিহারের ক্ষেত্রে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। অন্যান্য রাজ্যেও SIR হলে নথির সংখ্যা একই থাকবে বলে মনে করছে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আধিকারিকরা, কারণ তা না হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। যে 11টি নথির কথা বলা হয়েছে সেইগুলি হলো: 1 নম্বর, আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র। 2 নম্বর, আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগে কোনো সরকারি কেন্দ্র অথবা রাজ্য নথি, ব্যাংক, পোস্ট অফিস, LICর নথিও গ্রাহ্য। 3, জন্মের শংসাপত্র। 4, বৈধ পাসপোর্ট। 5, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, যেখানে জন্মের সাল এবং তারিখ উল্লেখ রয়েছে। 6, সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বসবাসকারীর শংসাপত্র। 7, তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র। 8, জাতীয় নাগরিক পঞ্জি বা NRCর তালিকায় নাম। 9, বনাঞ্চলের অধিকারের শংসাপত্র। 10, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার। 11, সরকার প্রদত্ত জমি বা বাড়ি, দলিল পর্চা ইত্যাদি। আধার, এপিক রেশন কার্ড চলবে না কেন? SIR নিয়ে একগুচ্ছ মামলা সুপ্রিম কোর্টে। সেই মামলায় গত 17 জুলাই শীর্ষ আদালতের তরফে নির্বাচন কমিশনকে SIR প্রক্রিয়ার আধার, ভোটার এবং রেশন কার্ডের নথি হিসাবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু মঙ্গলবার কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এইগুলো বিবেচনা করা যাবে না। কমিশনের যুক্তি, আধার আদতে একটি পরিচয়পত্র মাত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। এমনকি SIR পূর্বে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডিও চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে না বলে জানিয়েছে কমিশন। একইভাবে রেশন কার্ডকেও ভোটার তালিকায় নাম তোলার বৈধ নথি হিসাবে ধরছে না কমিশন। সকলকেই নথি জমা দিতে হবে না, সমস্ত প্রাপ্তবয়স্ককেই ভোটার তালিকায় নাম তোলার জন্য উদ্বিগ্ন হতে হচ্ছে না। বিহারে 2003 সালে SRI হয়েছিল, তার ভিত্তিতে তৈরি হয়েছিল ভোটার তালিকা। কমিশন জানিয়েছে বিহারের ক্ষেত্রে 2003 সালে জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম থাকবে, অর্থাৎ নিবিড় সমীক্ষা করা হচ্ছে। তারপর থেকে শেষ দফা পর্যন্ত যাদের নাম উঠেছে সেই 22 বছর সময়কাল ধরে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে শেষবার SIR হয়েছিল 2002 সালে। অতএব ধরে নেওয়া যেতে পারে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হলে 2002 সালের ওই তালিকায় নির্ভুল হিসাবে ধরবে কমিশন, যেমন হচ্ছে বিহারের ক্ষেত্রে। এই প্রক্রিয়ায় SIR বা এই সমীক্ষা, প্রতি বুথে একজন করে সরকারি আধিকারিক থাকেন, তার কাছে গিয়ে নথি জমা করতে হয় ভোটারদের। বুথগুলিতে কি নথি জমা পড়লো তা যাচাই হয় বিধানসভা ভিত্তিক। প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে সরকারি আধিকারিক এই কাজ করে। তারপর তার জেলা স্তরে যাচাই হয়, তারপর তা যায় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে। দেখলেন যে কি কি 11টি ডকুমেন্টের প্রয়োজন, কাদের এই নিবিড় সমীক্ষা হবে। পশ্চিমবঙ্গে যদি হয় সেক্ষেত্রে
2002 সালে যে নিবিড় সমীক্ষা হয়েছিল এবং 2002 সালে যে ভোটার লিস্ট সেটাকে নির্ভুল ধরা হবে বলে বলা হচ্ছে। অর্থাৎ ওই 2002 সালে যাদের নাম আছে ভোটার তালিকায় তাদেরকে আর নতুন করে এই সমীক্ষায় অন্তর্ভুক্তি নাও হতে পারে। এই ছিল আজকের আপডেট। অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।